তোমাদের প্রত্যেক ওয়েলকাম তোমাদের চ্যানেল প্রকাশ চাইতে। তো আপকামিং যে সমস্ত এক্সামগুলো হতে চলেছে সে পুরুষের থেকে শুরু করে ক্লার্কশিপ, এমটিএস, সেই সমস্ত এক্সামগুলোকে লক্ষ্য রেখে বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপ এমসিকিউ আমরা দেখে নেব। ফার্স্ট প্রশ্ন রয়েছে, পেইরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা না অস্ট্রেলিয়া? তো এই প্রশ্নে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর এ, উত্তর আমেরিকা। ঠিক আছে, নর্থ আমেরিকায় কী অবস্থিত? পেইরি। তো পেইরি একটা হচ্ছে তৃণভূমি। ঠিক আছে, উত্তর আমেরিকার তৃণভূমি অঞ্চলকে বলা হয় থেকে পেইরি। দেখো এই ছকটা একটু দেখে রাখো। তো দেখো এখানে তৃণভূমি, এখানে অঞ্চল রয়েছে। ঠিক আছে, অস্ট্রেলিয়ার তৃণভূমি কী বলা হয় থেকে? ডাউন্স বলা হয় থেকে এসে থাকে। দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা, উরুগুয়ে, পম্পাস। উত্তর আমেরিকা পেইরি, উত্তর আমেরিকার তৃণভূমি অঞ্চল পেইরি। অস্ট্রেলিয়া এবং আফ্রিকা সাভানা। দক্ষিণ আমেরিকা সেলভাস। তারপরে দেখো ইউরোপ এবং উত্তর এশিয়া স্টেপস। নেক্সট যে প্রশ্ন রয়েছে, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? হাইড্রোমিটার, থার্মোমিটার, হাইগোমিটার না ব্যারোমিটার? তো এই প্রশ্নে যেটা কারেক্ট আনসার হয়ে যাবে, অর্থাৎ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপশন নম্বর সি, হাইগ্রোমিটার। হ্যাঁ, ঠিক আছে, অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর সঙ্গে আমরা কী জানি? ব্যারোমিটার। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপ করা হয়ে থাকে? পরিমাপ করা হয়ে থাকে বায়ুর চাপ। থার্মোমিটার, থার্মোমিটার যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে। এবং হাইড্রোমিটার, ঠিক আছে, তো এইটা হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়ে থাকে এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। নেক্সট যে প্রশ্ন রয়েছে, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাদাম কুরি, রাদারফোর্ড, আইনস্টাইন না বেকারেল? তো এই প্রশ্নের যেটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নম্বর ডি, হেনরি বেকারেল। হেনরি বেকারেল কী আবিষ্কার করেছেন? তেজস্ক্রিয়তা। নেক্সট যে প্রশ্ন রয়েছে, ডন সোসাইটি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কে প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, রাধাকান্ত দেব না ডিরেজিও? তো ডন সোসাইটি যিনি প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্ন রয়েছে, ব্যারিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ভিটামিন বি5, বি1, বি12 না বি2? তো এটার যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে ভিটামিন বি1। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে, মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কী আবিষ্কার করেন? ভেসালিয়াস, জেনার, উইলিয়াম হার্ভে না লুই পাস্তুর? তো এটা যেটা কারেক্ট আনসার হবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, উইলিয়াম হার্ভে। মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি প্রবর্তন করেন উইলিয়াম হার্ভে। নেক্সট যে প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া না জাপান? তো এটা যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। নেক্সট যে প্রশ্ন হচ্ছে, ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? মেঘনাথ সাহা, সিভি রমন, সত্যেন্দ্রনাথ বোস না জগৎচন্দ্র বসু? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, সত্যেন্দ্রনাথ বোসকে বলা হয় ভারতের আইনস্টাইন। নেক্সট কী প্রশ্ন রয়েছে? নেক্সট প্রশ্ন হচ্ছে, বাস্তুতন্ত্রের প্রবক্তা কে? অর্থাৎ ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো হেকেল, ওডাম, ট্রান্সলে না ডারউইন? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে এজি ট্রান্সলে। 1935 বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন। নেক্সট যে প্রশ্ন রয়েছে তোমার, ঘনাদার চরিত্রের স্রষ্টাকে? প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, সত্যেন্দ্রনাথ ভাদুরী না শিবরাম চক্রবর্তী? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। অপশন নম্বর এ, ঘনাদার চরিত্রের স্রষ্টা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। টেনিদার চরিত্রের স্রষ্টাকে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। মনে রাখবে, টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়। এবং তোমরা কমেন্টে জানাবে যে ফেলুদার চরিত্রের স্রষ্টাকে। তো আজকে এইটুকুই, দেখাবেন নেক্সট ভিডিওতে।